ভাগ্যটা ভীষণ ভালো, স্নোফল হচ্ছে, স্নোফল শুরু হয়েছে, দেখুন গোটা গায়ে ভর্তি হয়ে গেছে স্নোফল। কাশ্মীর দেখে চোখে সুখ করতে গেলে অনেক টাকা খরচ, তবে তার সিংহভাগ স্বাদ আপনি অর্ধেকের থেকেও কম টাকায় সেরে ফেলতে পারবেন। প্রচুর বাচ্চাকে দেখলাম প্রবলেম হচ্ছে, প্রচুর বাচ্চার প্রবলেম হচ্ছে, তারা মানে নামতেই পারেনি। ইভেন আমাদের বাড়িতে যে বাচ্চা এসছে সেই বাচ্চা পর্যন্ত নামতে পারেনি, প্রবলেম হচ্ছে, কথা পর্যন্ত বলতে পারছি না আমি নিজেও। হ্যাঁ, এরকমই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলো নর্থ সিকিম। যাবার পথে অক্সিজেন একটা ক্যান নিয়ে নিচ্ছি, এ দেখুন এই অক্সিজেন ক্যান একটা নিয়ে নিলাম, এটার দাম হচ্ছে 600 টাকা। কি করে নিজেরাই কম টাকার মধ্যে নির্ঝঞ্ঝাটে এবং ভালোভাবে গ্যাংটক সহ নর্থ সিকিম ঘুরে আসতে পারবেন, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই দেখুন এই একটা হোটেল আছে, এই একটা হোটেল, চারিদিকে যে সমস্ত হোটেলগুলো আছে প্রত্যেকটা হোটেল থেকে ভিউ কিন্তু চমৎকার চমৎকার, একদম তুষারাবৃত পাহাড়। তবে সম্পূর্ণ তথ্য সহ ভিডিওটি দেখার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। 11ই মে 2024 শিয়ালদা থেকে রাত 10:05 ধরে নিলাম দার্জিলিং মেল। ইচ্ছে করলে আপনারা অন্য ট্রেনেও এনজিপি পৌঁছাতে পারেন, তবে রাতে ট্রেনে চেপে সকালে পৌঁছানোই ভালো। আর রাতে শিয়ালদা থেকে দার্জিলিং মেল ছাড়াও আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তবে কাঞ্চনকন্যায় গেলে আপনাকে শিলিগুড়ি নামতে হবে। এই সব ট্রেনগুলোর ভাড়া স্লিপার 335 টাকা থেকে 365 টাকা, আর 3AC 910 থেকে 955 টাকা। পৌঁছতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। আজকে 12ই মে 2024 চলে এলাম এনজিপি, আর এই সেই বিখ্যাত ব্রিজ, তার উপর দিয়ে হাঁটছি। তবে এবারে কিন্তু কোনো প্যাকেজে আসেনি, গাড়ি হোটেল কিছুই বুক করা হয়নি, সবটাই নিজে নিজে বুক করব, নিজে নিজে ঘুরবো, এবং কি করে সব থেকে কমে নির্ঝঞ্ঝাটে এবং একা একা ঘুরে ফেলতে পারবেন কোনো প্যাকেজ ছাড়া আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত প্রথম গাড়িটা দেখি। স্টেশন থেকে বেরিয়েই ডিম টোস্ট সহযোগে ব্রেকফাস্ট সারলাম। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা দেওয়া থেকে শুরু করে বাইরে বেরোনো পর্যন্ত অনেকেই দার্জিলিং গ্যাংটক বলে আপনাকে ডাকবে। আপনাদের লোক অনুযায়ী গাড়ি বুক করে নিন, ইচ্ছে হলে শেয়ারেও যেতে পারেন। ডবল ডিম দিয়ে একটা বাটার ব্রেড টোস্ট খেলাম, 50 টাকা নিল। এই গাড়ি বুক করেছি পার হেড 600 টাকা, এই এনজিপি থেকে গ্যাংটক। এখানে যেহেতু পিক টাইম অনেকক্ষণ ঘুরলাম, 600 টাকার নিচে আর পেলাম না। অন্য সময় কিন্তু আপনারা 400 টাকাও গাড়ি ভাড়া পেয়ে যাবেন। আর এরা যদি এখান থেকে প্যাকেজ করে করায় তাহলে কিন্তু 200-300 টাকায় গ্যাংটক নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওখানে আপনাদের প্যাকেজটা এদের দিয়ে করাতে হবে। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার, সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। পথের বাঁদিকে সেবক কালী মন্দির আর ডান দিকে করনেশন ব্রিজ পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল গ্যাংটকের উদ্দেশ্যে। এই শেয়ার গাড়ি করে যেতে যেতে এই গেলখোলায় নেমে পড়লাম। এই গাড়ি গেলখোলায় নামিয়ে দেয়, আপনাদের যদি খিদে পায় খেয়ে নিতে পারেন। তা আমাকেও বলা হয়েছিল যদি খিদে পায় খেয়ে নিতে। আপনাদের গাড়ি যদি রিজার্ভ হয় তাহলে যেখানে খুশি গাড়ি দাঁড় করিয়ে আপনারা খেয়ে নিতে পারেন। পাহাড়ের মন বোঝা বড় দায়, কখনো বৃষ্টি আবার কখনো শুকনো খটখটে, তার মধ্যে দিয়ে এসে পৌঁছে গেলাম গ্যাংটকের দেওরালি স্ট্যান্ডে। চলে এলাম একদম গ্যাংটক স্ট্যান্ডে। প্রথম কাজ হচ্ছে এখন হোটেল খোঁজা। যেহেতু ম্যালের পাশেই থাকবো ঠিক করেছি, তাই স্ট্যান্ড থেকে 200 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে চলে এলাম এমজি মার্গে। যেহেতু এটা একেবারে পিক সিজন, তাই বেশ খানিকক্ষণ চলল হোটেল খোঁজার কাজ। প্রচুর ঘোরাঘুরি করলাম, যেহেতু এখন পিক সিজন তার জন্য একদম হোটেল নেই বললেই চলে। একটা হোটেলে ঢুকে পড়েছি, 3:30 বাজে, প্রচন্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। আমি যে হোটেল বুক করেছি জনপ্রতি 1500 টাকা ফুডিং এবং লজিং। প্রায় প্রত্যেকটা হোটেলেই পাবেন বাঙালি রান্নার স্বাদ। লাঞ্চ করে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি, এত টায়ার্ড ছিলাম। যদিও আজকে আর কোথাও যাওয়ার ছিল না, সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি এমজি মার্গ, এখানটা ঘুরছি। কালকে সাইট সিইংয়ে বেরোবো, প্রচণ্ড ভিড়,
একদম জমজমাট। আমাদের হোটেলটা একদম এমজি মার্ট থেকে জাস্ট 3 মিনিট। গ্যাংটক এলে এই মেলে আসবেন না এরকম মানুষ পাওয়া বেশ কঠিন। ইচ্ছে হলে পরের দিনগুলোর সাইট সিইং এর গাড়ি এখান থেকেই বুক করে নেওয়া যায়। মেলের আশেপাশে বেশ কিছু ট্রাভেল এজেন্টের অফিস আছে, সেরকমই একটি অফিসের ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন করে অথবা অফিসে ঢুকে গাড়ি বুক করে নিতে পারেন। এরপর হোটেলে ফিরে ডিনার করে নিই। শেষ হয় গ্যাংটক ভ্রমণের প্রথম দিন। মুড়ি, ঘুগনি, ডিমের অমলেট। আগের দিন যদি গাড়ি বুক না করে থাকেন তাহলে পরের দিন ব্রেকফাস্ট করেই প্রথম কাজ হবে বাজরা স্ট্যান্ডে পৌঁছে যাওয়া, কারণ গ্যাংটকের যে কোনো সাইট সিইং এর জন্য এখান থেকেই মিলবে শেয়ার গাড়ি। ব্রেকফাস্ট করেই চলে এলাম ছাঙ্গু স্ট্যান্ড বাজরা। এই যে ছাঙ্গু স্ট্যান্ড বাজরা, আজকে প্ল্যান করেছি লাচুং যাব, দেখি এখান থেকে শেয়ারে কিরম কি পাওয়া যায় এবং তার রেট কত। প্রচুর ভিড়, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন যাবার জন্য। 2600 টাকা জনপ্রতি শেয়ার গাড়ি বুক করে ফেললাম। বলে দিই, এই 2600 টাকার মধ্যে আজকে লাচুং অবধি গাড়ি ভাড়া, আজকের লাঞ্চ, লাচুংয়ের হোটেল ভাড়া, রাতের খাবার, পরের দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং লাচুং থেকে গ্যাংটকে ফেরার গাড়ি ভাড়া, পারমিট সবকিছুই এর মধ্যে ইনক্লুড। তবে 0 পয়েন্ট দেখতে গেলে 350 থেকে 400 টাকা করে জনপ্রতি আলাদা চার্জ লাগে। পথে গাড়ি দাঁড় করিয়ে দেখানো হলো হিমালয়ান ভিউ পয়েন্ট আর বাটারফ্লাই ওয়াটারফল। বাটারফ্লাই ওয়াটারফল সামনে গিয়ে দেখার জন্য রয়েছে 20 টাকা করে টিকিট। বলে দিই, সিকিমে কিন্তু আধার কার্ড চলে না, তাই ভোটার কার্ডের জেরক্স আর 18 বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেটের জেরক্স এবং প্রত্যেকের পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখবেন। পথেই একটা জায়গায় করানো হলো লাঞ্চ। লাঞ্চ করে নিলাম। খাবার কোয়ালিটি মোটামুটি ভালো, মানে মোটার ওপর ভালোই বলা যায়। তবে এদের এখানে কিন্তু ডিমটাই ফিক্সড প্যাকেজের মধ্যে। এছাড়া যদি আপনি চিকেন বা অন্যান্য কিছু খেতে চান তাহলে কিন্তু এটা এক্সট্রা চার্জ করা হবে। এরপর 9600 ফিট উচ্চতায় অবস্থিত লাচুংয়ে পৌঁছতে বেশ সন্ধ্যেই হয়ে যায়। সেই সকাল 11:30টায় যাত্রা শুরু করেছিলাম গ্যাংটক থেকে। এখন রাত্রি 9টা বাজে লাচুং এসে পৌঁছলাম। রুম দিয়ে দেওয়া হয়েছে আমাকে। রুমটা বেশ ভালোই দেখছি, সব কিছুই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেড টেড সব ঠিকঠাক আছে। এগুলো প্যাকেজের মধ্যেই, কিন্তু গাড়িতে অনেক সমস্যা হয়েছে, সেটা আমি কালকে বলবো। আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে। সারাদিন জার্নি করে শরীর আর বইছিল না, তাই ডিনার করেই নিদ্রায় মগ্ন হয়ে যাই। শেষ হলো দ্বিতীয় দিন। গুড মর্নিং ফ্রম লাচুং। এত সকালবেলা এত ঠান্ডা, মানে এইসব পরেই আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু এই ঠান্ডার মধ্যেও আমি টুপি টুপি মাথায় না দিয়েও বেরিয়ে এসেছি রুম থেকে। শুধু খালি জানলাটা খুলেছি, খুলতেই দেখুন বরফ পাহাড়ের ওপর, ব্যাপক লাগছে। দেখুন খালি বরফ। এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে লাচুংয়ে 9। গোটা পাহাড় পুরো বরফে ভর্তি। আজকে মে মাসের 14 তারিখ, এখনো পর্যন্ত এত বরফ। হোটেল থেকে একদম চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এই আমাদের হোটেল। এই হোটেল থেকে চারপাশের ভিউ কিন্তু অসাধারণ। আর শুধু এই হোটেল কেন, এখানে যে সমস্ত হোটেলগুলো দেখতে পাচ্ছি চারিদিকে, এ দেখুন এই একটা হোটেল আছে, এই একটা হোটেল, চারিদিকে যে সমস্ত হোটেলগুলো আছে প্রত্যেকটা হোটেল থেকে ভিউ কিন্তু চমৎকার চমৎকার। একদম তুষারাবৃত পাহাড় সামনেই দৃশ্যমান, যেদিকে তাকাবেন সেদিকেই চারিদিকটা কিন্তু পাহাড়ে ভর্তি এবং প্রত্যেকটা বরফে ঢাকা। বলে দিই, এখানে কিন্তু এই একবারে লাগেজ নিয়ে চেক আউট করে যাওয়া, কিন্তু লাগেজটা এখানে রেখে দিতে পারেন, এদের এখানে কোনো অসুবিধে নেই। তারপর আমরা সাইট সিইং করে এসে এখানে লাঞ্চ করে লাগেজ নিয়ে বেরিয়ে যাব। ছোট্ট লাচুং শহরটি বড় বাচ্চাদিত পাহাড় দিয়ে ঘেরা থাকায় প্রায় প্রত্যেকটা হোটেল থেকেই ভিউ অতীব চমৎকার। ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে আজকে দেওয়া হয়েছে একদম গরম গরম, দেখছেন ধোঁয়া উঠছে, গরম গরম লুচি, আর তার সঙ্গে ছোলার ডাল, আর তার সঙ্গে চা। লাচুংয়ের হোটেলের সিস্টেম, আপনি যতক্ষণ না খেতে বসবেন আপনাকে পরিবেশন করা হবে না। তার কারণ খাবার হোক বা চা দেওয়ার সাথে সাথেই জলের মতো ঠান্ডা হয়ে যায়। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হোটেল থেকে লাগেজ রেখে। এখান থেকে জুতো নিয়ে নিয়েছি, এ দেখুন এই জুতো নিয়ে নিয়েছি, এই হোটেল থেকেই পেয়ে যাবেন। ওখানে গিয়ে জুতো ভাড়া করার দরকার নেই। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে চললাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই লাচুং থেকে 0 পয়েন্টের দূরত্ব 59 কিলোমিটার। লাচুংয়ের পর থেকে রাস্তা কিন্তু সম্পূর্ণটাই উপরের দিকে ওঠা, আর পারিপার্শ্বিক দৃশ্য অত্যন্ত মনোরম। সেই সব দৃশ্য দেখতে দেখতে দরকারি কিছু কথা আপনাদের বলে দিই। এই সব জায়গা উচ্চতাজনিত কারণে, বিশেষ করে 0 পয়েন্টে
শ্বাসকষ্ট হবার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই সঙ্গে কিছু পপকর্ন, কর্পূর আর সম্ভব হলে একটা ছোট্ট অক্সিজেন ক্যান রাখবেন। আর এসব অবশ্যই গ্যাংটক থেকেই নিয়ে নেবেন, কারণ লাচুং বা অন্যান্য জায়গায় এসবের দাম প্রায় 3 গুণ। 0 পয়েন্টে যাবার পথে অক্সিজেন একটা ক্যান নিয়ে নিলাম, 12 mm আছে এটা। আমরা গাড়িতে 10 জন আছি, সবাই মিলে পয়সা দিয়ে একটাই ক্যান নিলাম, কার কি প্রবলেম হবে তার জন্য। দিদি ইউজ করাটাও শিখিয়ে দিলেন। এই যেন স্বর্গের মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি। এই যে গ্যাংটক থেকে যে লাচুং প্যাকেজটা, তার মধ্যে কিন্তু এই যে 0 পয়েন্টে যাচ্ছি সেই টাকাটা ইনক্লুড না, এক্সট্রা 400 টাকা করে দিয়ে আমরা গাড়ির মধ্যে 10 জন আছি, দিয়ে মানে 4000 টাকা দিয়ে গাড়ি বুক করে আমরা লাচুং থেকে যাচ্ছি। ওই যে ড্রাইভার আনবেন ওখান থেকে গ্যাংটক থেকে, তাকে বললেই ওনারাই সব ব্যবস্থা করে দেবেন। অন্য কোনো টাইমে যখন ধরুন অফ সিজন থাকে তখন 300 টাকা 350 টাকাতেও পার হেড, মানে 3000 টাকা 3500 টাকাতেও গাড়ি পেয়ে যাবে। প্রকৃতির নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম সমুদ্র পৃষ্ঠ থেকে 15,300 ফিট উচ্চতায় অবস্থিত 0 পয়েন্টে। 0 পয়েন্টে আছি, রিয়েলি মানে স্বর্গ, কথা বলতে পারছি না, এত 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 ঠান্ডা। প্রচুর বাচ্চাকে দেখলাম প্রবলেম হচ্ছে, প্রচুর বাচ্চার প্রবলেম হচ্ছে, তারা মানে নামতেই পারেনি। ইভেন আমাদের গাড়িতে যে বাচ্চা এসছে সেই বাচ্চা পর্যন্ত নামতে পারেনি, প্রবলেম হচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পকেটে কিন্তু কর্পূর রাখবেন। এই দেখুন পকেটে আমার কর্পূর আছে, কিন্তু কর্পূরটা কিন্তু মাস্ট। এই কর্পূর থাকলে কিন্তু অনেকটা সেফ। একটু মাঝে মধ্যে যখনই প্রবলেম হবে এই কর্পূরটা নিয়ে এরকম জাস্ট খালি একটু নাকে নেবেন। এখানে এসে খুব বেশি ছোটাছুটি না করাই ভালো, কারণ অনেককেই দেখলাম শ্বাসকষ্টজনিত সমস্যার কবলে পড়েছেন। আর সঙ্গে বাচ্চা থাকলে কিন্তু সব সময় তার উপর নজর রাখবেন। 0 পয়েন্ট দেখে চলে এলাম 11,700 ফিট উচ্চতায় অবস্থিত ইয়ামথাং ভ্যালিতে। চলে এসেছি ইয়ামথাং। আমরা 0 পয়েন্টে যাবার সময় কিন্তু এখান দিয়ে গেছি, আগে 0 পয়েন্ট গিয়েছিলাম, তারপর ওখান থেকে হয়ে এই ইয়ামথাং এলাম। অপূর্ব জায়গা, মানে এত সুন্দর নেচার, চারিদিকে একদম বরফে ঘেরা পাহাড়, তার মধ্যে গ্রিন ভ্যালি, অপূর্ব লাগছে। কিছু কিছু নেচার আছে, জায়গা আছে, সেইগুলো দেখবেন যতই চিত্রায়ন করুন না কেন, ছবি তুলুন না কেন, শ্যুট করুন না কেন, ভালোভাবে বিষয়টা ঠিক প্রকাশ পায় না। সেই জায়গায় এলে তবেই ফিল করা যায়, উপলব্ধি করা যায়। সেই রকমই এরকম একটা জায়গা হচ্ছে ইয়ামথাং। ব্যাপক লাগছে, ব্যাপক, এখানে না এলে বয়ে যায় না। আর এরকম একটা জায়গায় গান গাইব না তা কি হয়? সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন। ইয়ামথাং সুখেও কেঁদে। গ্যাংটক থেকে 150 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ভ্যালিটি প্রবল তুষারপাতের কারণে ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় বন্ধ থাকে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাস প্রায় 24 রকম প্রজাতির রডোডেনড্রন এখানে দেখা যায়। ভ্যালির এক প্রান্ত দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এইখানে ইয়াকে চেপে ছবিও তুলতে পারেন, স্টিল ছবি, অথবা একটা চক্কর বাচ্চাদের দেওয়াতে পারেন। যদি স্টিল ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে লাগবে পার হেড 50 টাকা, এবং যদি এরকমভাবে চাপান বাচ্চাদের পুরো ভ্যালি খানিকটা রাউন্ড দেন তাহলে পার হেড 100 টাকা করে লাগবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে বিদায় জানিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম। ইয়ামথাং থেকে ফিরছি, মানে যেতে যেতে এই সমস্ত ফুলগুলো এত রাস্তার দুধারে দেখেছি, আর লোভ সামলাতে পারিনি ফেরার সময়, তাই নেমে পড়েছি। নেমে একবার আপনাদের দেখাচ্ছি সামনে থেকে ফুলগুলো কিরকম, দেখুন গোটা রাস্তা কিন্তু এই ফুল ভর্তি। লাচুংয়ের হোটেলে যখন ফিরলাম ঘড়িতে তখন দুপুর 3টে, তাই আর দেরি না করে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। বলে রাখি, এসব জায়গায় ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল একেবারেই নিষিদ্ধ। ইউজ অ্যান্ড থ্রো বোতল সঙ্গে থাকলে লাচুং যাবার পথেই আপনার থেকে নিয়ে নেওয়া হবে। আর জল সমেত 1 লিটারের বোতল এখানে কিনতে গেলে আপনাকে পে করতে হবে 100 টাকা। তাই গ্যাংটক থেকেই ভালো একটি জলের বোতল সঙ্গে রাখবেন। ফিরতি পথে দেখে নিলাম বচ্চন ওয়াটারফল। যদিও রাস্তার কাজ চলছে পুরো দমে, তবুও বলবো বিপর্যয়ের পর থেকে লাচুংয়ের অনেকটা পথ এখনো কিন্তু অত্যধিক খারাপ। এদিন গ্যাংটকের হোটেলে ফিরে ডিনার করেই ঘুমিয়ে পড়ি। শেষ হয় গ্যাংটক ভ্রমণের 3য় দিন। 4র্থ এবং 5ম দিন নিয়ে পরের পর্বেই হাজির হয়ে যাব। আশা করি এই পর্ব এবং পরের পর্ব দেখলে 4 নাইট 5 ডেজ অথবা 5 নাইট 6 ডেজের গ্যাংটক ভ্রমণ নিজেরাই সেরে ফেলতে পারবেন। পরের পর্বে থাকবে
চীনের বর্ডারে বরফ বর্ষণ, বৃষ্টির মধ্যে পুরনো বাবা মন্দির দর্শন, এলিফ্যান্ট লেক ও ছাঙ্গু লেকের অপরূপ সৌন্দর্য, এসব জায়গায় যেতে গেলে পারমিট কোথায় জমা দেবেন, আর অবশ্যই থাকবে মেলে ঘুরতে ঘুরতে লাচুং যাবার ভয়ানক অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করা, যা শুনে আপনারা আগে থেকেই তৈরি হয়ে থাকতে পারবেন। এবং অবশেষে থাকবে গ্যাংটক থেকে এনজেপি ফেরা।